বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার অবশেষে পশ্চিমবঙ্গে 2 থেকে 3 বছর জব কার্ডের কাজ কিন্তু বন্ধ ছিল, যেটা 100 দিনের কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে। আপনার এলাকায় কারা কারা জব কার্ডের কাজ পাবে এবং কারা কারা জব কার্ডের টাকা পেতে চলেছে, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যে লিস্ট, সেই লিস্ট আপনারা কীভাবে দেখবেন, প্রতিটি জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট কীভাবে আপনারা দেখবেন, জব কার্ডের কাজ কারা কারা পাবেন, বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আপনারা তার জন্য সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন, সরাসরি জব কার্ড লিখে সার্চ করবেন। আমি দেখুন এখানে সার্চ করছি, জব কার্ড লিখে সার্চ করছি। জব কার্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথমে যে লিঙ্কটা আসবে, সেই লিঙ্কে কিন্তু আপনারা টাচ করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সবার প্রথমে কিন্তু আপনারা এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যাবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লিক করে জব কার্ডের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর এখান থেকে পেজটাকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট দেখতে চাইছেন জব কার্ডের লিস্ট, সেই ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু আমি এখানে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু আমি জব কার্ডের লিস্ট আমি দেখতে চাইছি। ঠিক আছে, তো আমি এখানে বীরভূম চুজ করছি। দেখুন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 5 নম্বর কিন্তু আমার এখানে বীরভূম শো করছে, আমি এখানে বীরভূমটা কিন্তু সিলেক্ট করছি। সিলেক্ট করে নেবেন আপনারা, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে। পেজটা একটু লোড নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন এখানে আপনাদের সামনে কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল পেজ, সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু খুলে গেছে। খুলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে লিস্ট কিন্তু এখান থেকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, বা এখানে কিন্তু আপনাদের জব কার্ডে যে, তো এখান থেকে কিন্তু আপনারা জব কার্ডের লিস্ট দেখতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। পেজটিকে অপর দিকে ওঠাবেন, ওঠানোর পর দেখবেন একদম বাম সাইডে লেখা আছে এখানে ব্লক। এবারে আপনার ডিস্ট্রিক্টে আপনার ব্লক কোন, আপনার ব্লকের নাম কী আছে, সেই ব্লকটা কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন। তো এখানে দেখুন এখানে কিন্তু আমি আমার ব্লকের নামটা আমি চুজ করে নিচ্ছি। এখানে আমি খয়রাশোল চুজ করছি। খয়রাশোল লেখার পর তারপর দেখুন পঞ্চায়েত। এবারে আপনার ব্লকের আন্ডারে যতগুলি পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের লিস্টটা কিন্তু পুরোটাই খুলে যাবে। এখানে দেখুন এখানে আমার কাছে কিন্তু 10টা পঞ্চায়েত শো করছে। তবে এখানে আমার যেটা পঞ্চায়েত হচ্ছে, সেই পঞ্চায়েতটা কিন্তু আমি চুজ করে নেব। আপনি যে পঞ্চায়েতের লিস্ট দেখতে চাইছেন, সেই পঞ্চায়েতে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু আমি রূপসপুর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে যে কোনো একটা অপশান আছে R1 জব কার্ড রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনারা চলে আসবেন। ঠিক আছে, এই দেখুন প্রথমে যে R1 জব কার্ড রেজিস্ট্রেশন, এখানে আসবেন। এখানে আসার পর 3 নম্বরে দেখুন 3 নম্বর আপনারা চলে আসবেন। সরাসরি 3 নম্বরে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা পরবর্তী ইন্টারফেসে পৌঁছে যাবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের জব কার্ড নাম্বার থাকবে, নাম থাকবে, সমস্ত লিস্ট কিন্তু এখান থেকে আপনারা একদম যতগুলি নাম আছে আপনার রূপসপুর গ্রাম পঞ্চায়েতের লিস্টের সমস্ত লিস্টের নাম কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনি জব কার্ডের কাজ যখনই শুরু হয়ে যাবে, তখন আপনি টাকা পাবেন কি না পাবেন না। এছাড়াও আপনি যদি জব কার্ডে যদি সমস্ত তথ্য জানতে চাইছেন, যে জব কার্ডে আমার ফ্যামিলি মেম্বার কতজন আছে, কারা কারা যোগ আছে, ফ্যামিলি কজন আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনি চেক করে নিতে পারেন যে আমরা জব কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে না নেই, মোবাইল নাম্বার লিঙ্ক আছে না নেই, সমস্ত কিছু তথ্য কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো তার জন্য যদি আপনি সমস্ত তথ্য যদি বা ডিটেলস দেখতে চান, তার জন্য কিন্তু আপনাদেরকে জব কার্ডে যে নাম্বারটা শো করছে ব্লু কালারে, সেই যে কোনো একজনের নাম, ধরুন আপনি একজনের নামে দেখতে চাইছেন, সেই নাম, তার জন্য কিন্তু আপনি টাচ করবেন। এই ব্লু কালারের চিহ্নটা কিন্তু আপনারা, নীল কালারের চিহ্নটা কিন্তু আপনারা এই জায়গায় তখন যে কোনো একজনের নাম আপনি ডিটেলস দেখতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একদম পুরো ডিটেলস কিন্তু খুলে যাবেন, যে কতজন সদস্য আছে বা কতজন মেম্বার আছে, ঠিক আছে, কী নাম আছে, বয়স কত আছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে কি না হয়নি, জব কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তার আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি কিন্তু টাচ করছি, লিঙ্ক ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী ইন্টারফেস খুলে যাবে। আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পুরো লিস্ট আপনাদের সামনে খুলে গেছে। এখানে আপনার নাম দেখাচ্ছে, ঠিক আছে, ডেট অফ কবে রেজিস্ট্রেশন হয়েছে, জব কার্ডটা কত তারিখে হয়েছে, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলস শো করছে। নাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, কতজন মেম্বার রয়েছে, তাদের বয়স কী আছে, কোন ব্যাংকে লিঙ্ক রয়েছে,
জব কার্ডার সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। এখানে আপনি কোথায় কোথায় কাজ করছেন, কত টাকা পেন্ডিং আছে, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবেন। কোথায় কোথায় কাজ হয়েছে, কত তারিখে আপনার টাকা ঢুকেছে, কত টাকা পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।